নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা। অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা আমার বাবার রেসিপি, বাবার নিজস্ব রেসিপি। এটা কেউ কপি করার না বা কিছু কারোর থেকে শেখা না, বাবার নিজস্ব রেসিপি, যার নাম হলো ওলের হিড়িম্বা। ভীষণ টেস্টি হয় রেসিপিটা, শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রান্নার মাঝখানে অনেক রয়েছে ট্রিক্স, আর দেখবেন সেগুলো। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রথমে আমি ওলগুলো কেটে আর সাথে একটা বড় আলু নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো নুন দিয়ে। আর সাথে কেটে নিয়েছি হলো এই রেগুলার মশলা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর আদা রসুন অল্প অল্প রাখবে। আমি সমস্ত পরিমাণগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে ওলটা সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে ওল সেদ্ধ করতে 2খানা সিটি মেরেছিলাম, ওলের সাথে আলুটা। আর অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করবেন। আর সাথে আদা রসুনের পেস্টটাও বানিয়ে নিয়েছিলাম। এবার ওলটাকে মাখার পালা। ওলটা মেখেছিল আমার বাবা, আমার হাতটা কেটে গেছিলো বলে। এখানে আমি দিয়ে দিয়েছিলাম ওল আর আলুর সাথে ওই লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন আর অতি অবশ্যই লেবুর রস। কারণ ওল খেয়েও না ধরবে গলা, এটা আমরা ছোটোবেলা থেকেই শিখেছি আর জানি। তাই ওলের মধ্যে লেবুর রসটা দিয়ে দিলে কি ওলের এটা নষ্ট হয়ে যায় জাতটা, তাই গলাটা চুলকানোর সম্ভাবনা থাকে না। তাহলে এখানে কী কী মশলা দিলাম: নুন, চিনি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প একটু বেসন দিয়ে ভালো করে মাখবেন। যদি দেখছেন যে খুব নরম হয়ে গেছে তখন আর একটু বেসন অ্যাড করে দেবেন, কিন্তু বেসনের পরিমাণটা অল্প দিলেই ভালো হয়, টেস্টটা খুব ভালো আসবে। এবার আবার ভালো করে এই মিক্সারটাকে ভালো করে মেখে নিল, মেখে সাইড করে রেখে দিচ্ছিল। আমার হাতটা গুরুতরভাবে কেটে গেছিলো, সেই জন্য আমি মাখতে পারিনি, কারণ ওর মধ্যে লেবু, লঙ্কার গুঁড়ো সবই যেত। আর মাখলে না আমার হাতে কাঁটাটার মধ্যে ঢুকে যেত আর জ্বালা করতো, সেই জন্য আমার বাপি মেখে দিয়েছিল। আর এই রান্নাটা তো আমার বাবার থেকেই শেখা, ছোটোবেলায় অনেকবার খেয়েছি। এমনি তো ওল টোল আমরা অত পছন্দ করি না, কিন্তু এই তরকারিটা করলে একদম চেটে পুটে খেয়ে নিই। আর আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন, আমার বাবা কিন্তু এই ওলের মিক্সারটা পুরো মেখে দিচ্ছে। এই আলু ভাতের মতোই, মানে যেরকম মাখে সেরকম মাখতে হচ্ছে আর কি। মেখে সাইড করে রেখে দিয়েছি। এবার ওল ভাজতে না অনেক তেল লাগে। এবার আমার বাবা মার তো দুজনেরই বয়স হচ্ছে, সেই জন্য আমি একটু চেষ্টা করছি কম তেলেই ভাজার জন্য। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, ভালো করে কড়াইটাকে হিট করে নিয়েছিলাম। দিয়ে অল্প অল্প গোল গোল করে পাকিয়ে আমি এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখুন, এইভাবে প্রত্যেকটা বড়া আমি দিয়ে দিয়েছিলাম। আমার 2টো ট্রিপ লেগেছিলো ভাজতে, কারণ অনেকগুলোই বড়া হয়েছিল। আর বড়া ভাজতে ভাজতে না আমার মা আধা বড়া খেয়ে ছাটিয়ে দিয়েছিল। আমার মায়ের এটা ভীষণ ফেভারিট লাগে, আর আমারও ভালো লাগে, কিন্তু আমি খুব একটা খাই না। আর বলে রাখি যে এইটা প্রথমে আমি হাই হিট করে নিয়েছিলাম, তারপরে ওলটা দেওয়ার পরে আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজেছিলাম, কারণ ভেতরটা কাঁচা নালে থেকে যাবে, ভেতরটাও ভালো করে আপনাকে ভাজতে হবে। দেখুন, আমি এইভাবে সবকটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মোটামুটি উল্টে দিয়ে ভাজা হয়ে গেছে। আর এই ছোটো যে হাতাটা দেখছেন, ছাঁচাটা, এটা আমার মা কিনে দিয়েছিল আমার জন্য। আমার বেশ ভালো লাগে এইসব ছোটো ছোটো মানে খুন্তি ছাঁচা দিয়ে রান্না করতে। আর আমার মা আমার জন্য শুধু কিনবে, বাইরে বাড়িতে আসে না সেই 10 টাকা 15 টাকা করে চুল দিয়ে এগুলো দেওয়ার জন্য আমার মা এগুলো কিনে রাখে। দেখুন বড়াগুলো কত ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, একটু খড়মড়ে না হলে না বড়া খেতে ভালো লাগে না। আর আমি তেলটা একটু অল্পই দিয়েছিলাম, ছাঁকা তেলে ভাজলে এটা আরও ভালো হতো। যেহেতু আমার বাবা মা দুজনেরই বয়স হয়ে যাচ্ছে, তো বেশি তেলটা আমরা এখন অ্যাভয়েড করে চলছি, যে খুব মেপে তেল দিচ্ছি। এরপরে এর মধ্যে আমরা আলুগুলোকে ডিপ ফ্রাই করে নেবো। এই তরকারিটাতে আলু না দিলেও হয়, কিন্তু আমরা তো বাঙালি, আলু না দিলে চলে না। আবার আলুটা দিয়ে একদম ডিপ ফ্রাই করে নিলাম। এই যে দেখুন কতগুলো বড়া ভেজেছি, এখান থেকে আমার মা হাফ ছাপিয়ে দিয়েছিল একদম। এই যে আলুটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখবো। আলুটা এরকম ডিপ ফ্রাই করে নিলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এমনি ভেতরটা হলে সেদ্ধ হয়ে যাবে। আলু তোলা হয়ে গেছে।
এবার ফোড়ন দেওয়ার পালা। ফোড়নের মধ্যে রয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা, 1 পিস হলো এলাচ, 2টোর মতো দারচিনি, 2টো লবঙ্গ আর তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভাজতে হবে। আর আমি ফোড়নের সঙ্গেই না একটু চিনি দিয়ে দিই সব সময়, তাতে কি হয় রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে। এই যে দেখুন আমি এই 1/2 চামচের মতো বা 1/2 চামচের কম দিলেও হবে, চিনি দিলেই না এটা ক্যারামেলাইজ হয়ে যায়, তো ওটা ভালো হয় ওটা। এবার ওই তেলেই আমি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল, আমি ওই কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে পেঁয়াজটাকে। অবশ্যই পেঁয়াজ আর টমেটো দেওয়ার পর যদি একটু নুন দিয়ে দেন না, তাহলে কি হয় পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যায়, তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় ভেতরটা। তো সবসময় চেষ্টা করবেন পেঁয়াজ আর টমেটো দেওয়ার পরে অল্প একটু নুন ছড়িয়ে দিতে, নুন ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। এই ছোট ছোট ট্রিক্সগুলোই না মাথায় রাখতে হয় রান্নার সময়। যখন দেরি হয়ে যায় তখন এই সবগুলো করে দিলে না তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটা রান্নার হাতে সময় থাকে। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা যখন হয়ে যাবে, ওর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেবো। এই যে দেখুন পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই আমার এই পুরোপুরি ভাজাটা হয়ে যাবে, লালটা। এই স্টেজে এসে আমি দেখুন টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে আমি আবারও বলছি প্রত্যেকটা মাপগুলো কতটা কি মশলা দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা একবার চেক আউট করে নেবেন, তাহলে সুবিধা হবে। টমেটো দেওয়ার পর আমি একটু নুন ছড়িয়ে দিলাম, তাহলে আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন টমেটোটা প্রায় এখানে আমার গলে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এই স্টেজে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এই যে আদা রসুনের জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আপনাকে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই রান্না কষানোর উপরই ডিপেন্ড করছে রান্নার স্বাদ কেমন হবে। আপনি যত ভালো কষাতে পারবেন তত ভালো রান্নার স্বাদ হবে। আমার বাবা যখন মুরগি রান্না করে, মাংস রান্না করে, তখন না মাংসতে জলই দেয় না, এত কষায় এত কষায়, ওই ঢেকে ঢেকে রান্না করে তো ওই থেকেই জল বেরিয়ে যায়। চলুন গল্প করতে করতে আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিই। ওই বেসিক স্পাইসেস যেমন লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর বলে রাখি লঙ্কার গুঁড়োটা যখন দেবেন আপনারা একটু মেপে দেবেন, কারণ এই রান্নাটা হালকা ঝাল আর হালকা মিষ্টি, মানে মাঝামাঝি হবে, যে খুব ঝাল হবে সেই জিনিসটা না। এই রান্না করতে করতে না রান্নার এই ধোঁয়াগুলো বড্ড সম্মুখীন হয়েছি আজকে আমি, ক্যামেরাতে বর্তমানে অসুবিধা লাগছিল। প্রথমে ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে, আসবে না ক্যামেরার মধ্যে, দেখি না যখন ভিডিওটা করেছি তখন দেখি বড্ড এসছে। কি করলে এটা মানে ঠিক হবে কি জানি, বুঝতে পারছি না। আপনাদের যদি জানা থাকে আপনারা বলতে পারেন যে ক্যামেরাটা কোন পজিশনে রাখলে এই ধোঁয়াটা আর আসবে না। এই স্টেজে দেখুন আমি এখানে দিয়ে দিলাম হলো আলুটাকে ভালো করে কষাতে হবে এই মশলাটার সাথে। যেহেতু আলুটা অলরেডি ডিপ ফ্রাই আছে, হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আরেকটু কষিয়ে নিলেই কি আমার রান্নাটা প্রায় 90% রেডি হয়ে যাবে। তাহলে ঝোলটা ফুটলেই বড়াটা দিলেই রান্নাটা শেষ হয়ে যাবে। এই যে দেখুন আমার আলুর সাথে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাপ মতো। এই যে দেখুন আমার ঝোলটা ফুটে গেছে, আমি এই সময় এবার বড়াটা দিয়ে দিচ্ছি।
এই সময় আপনারা নুন চিনি ব্যালেন্সটা একটু দেখে নেবেন। আমার সব দেওয়া ছিল বলে আমি আর আলাদাভাবে দিচ্ছি না। মানে আমি পেঁয়াজ ভাজা বা টমেটো ভাজার সময় আমি অনেকটা নুন দিয়েছিলাম তখন, আর এই মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম, সেই জন্য শেষে আর নুনটা দিলাম না। আপনারা এই সময়টা নুনটা চিনির ব্যালেন্সটা একটু দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে নাকি। ব্যাস, রান্না পুরো রেডি। এবার আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে ধনেপাতাটা একটু দিয়ে দেবেন, বা ঘি থাকলেও দিয়ে দেবেন। আমার বাড়িতে ধনেপাতা ঘি কিছুই ছিল না, সব শেষ হয়ে গেছিলো, তাই আমি শুধু গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নিয়েছিলাম। আর এই রান্নাটা না পোলাও বা রুটি বা পরোটার সাথে বেশ ভালো লাগে। ভাতের সাথে অতটা যায় না, কিন্তু রুটি পরোটার সাথে বা পোলাওয়ের সাথে বেশ ভালো লাগে খেতে। এই যে দেখুন এত ধোঁয়া বেরোচ্ছিল না, মানে যখন গ্যাসের ফ্লেমটা হাই ছিল ভীষণ অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার, তাহলে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো, আর আরও অনেক ভালো ভালো ভিডিও করতে পারবো। আমি রান্না করতে ভালোবাসি, সেই জন্যই আমি রান্নার ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই এই রান্নাটা ওলের হিড়িম্বা, এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে জানাবেন যে কেমন লাগলো রান্নাটা আর কেমন খেতে হলো। আশা করছি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে, সেগুলোও দেখতে থাকুন। আশা করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।